फसल इन हमें के गुफ्ते शुद बहसे नफिये तौकीद बेलन दर फेले मुस्तकबिल बूत चून ख्वाही के नफिये जहत बेलम बनो कुनी लम दर अव्वले फेले मुजारे दर और व इन रो नफिये जहत बेलम मी गुयंत वलम दर फेले मुजारे दर पंच महल जज़म कुनत अगर दर आखिरे उ हरफ इल्लत नबाशत व अगर बाशत सौकत गर्दानत चून लम यदउ वलम यरमी वलम यख्शा। আচ্ছা আসো আজকে আমরা পড়ব বহস নফিয়ে জাহাদ বেলাম। বহস নফিয়ে জাহাদ বেলাম। আচ্ছা না পেলে পাশে ধরো। এই বহসটা কিভাবে গঠন হবে এবং কয় দিক থেকে আমল করবে, শব্দের মধ্যে কিভাবে আমল করবে, অর্থের মধ্যে কিভাবে আমল করবে সেই সম্পর্কে আমি আগে একটু তোমাকে সংক্ষেপে বলি। দেখো এটা গঠন হবে এইটা গঠন হবে লাম দ্বারা। কি দ্বারা? লাম মিম জবর লাম। লাম দ্বারা গঠন হবে, অর্থাৎ ফেলে মুজারের শুরুতে কি আনতে হবে? লাম আনতে হবে। লাম আনার পরে ফেলে মুজারের 14 সিগা আছে না? ওই 14 সিগার 7 জায়গা থেকে তোমার কি হবে? নুন আরবি পড়ে যাবে। আবার বলতেছি, খেয়াল করো, আমরা নফি জহদ নফি তাকিদ বলন পড়ছি না? বলন এটা যেরকম এটাও এরকম, শুধু আরবগত একটু কি থাকবে পার্থক্য। লানে ফেলে মুজারের শেষে 5 জায়গায় জবর দিছিল, লান ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান আফআলা, লান নাফআলা। কিন্তু এই লামে ফেলে মুজারে 5 জায়গায়, ওই 5 জায়গায় জবর না, জজম দিবে। কি দিবে? জজম দিবে। তাহলে কি হবে? লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। ওই 5 সিগা বলে তোমরা বুঝতেছো কোনগুলা? ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। তাহলে আমার আবার বলতেছি, এগুলো একদম ক্লিয়ার রাখতে হবে। এই আফিফ খেয়াল করো, লান এসে ফেলে মুজারের শেষে 5 জায়গা কি দিবে? জবর দিবে। আর 5 জায়গা শেষে কি দিবে? লম এসে কি দিবে? জজম দিবে। এই পার্থক্য মাথায় রাখতে পারবা তো? এতটুকু, অর্থাৎ লান এটা হচ্ছে 5 জায়গা কি দিবে? যে জবর। আর লাম এটা 5 জায়গা কি দিবে? জজম দিবে। এতটুকু, আর কোনো কি নাই, পার্থক্য নাই। হ্যাঁ, লনে এই লনটা ফেলে মুজারার শেষে 7 জায়গা থেকে কাকে ফেলে দিছিল? কেন ফেলেছিল সেটা আমরা এর আগের ভিডিওতে বলছিলাম কারণটা। নুন আরবিকে ফেলে দিছিল না লনটা এসে? সেম ভাবে লাম আসলে ও ফেলে মুজারার শেষে 7 জায়গা থেকে নুন আরবি কি যাবে? পরে যাবে। আর 7 জায়গাগুলো কোনগুলো তোমরা জানো তো? 4 তসনিয়া, 2 হচ্ছে জমুদাক্কার গায়েব, জমুদাক্কার হাজির, আর একটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। কি কি বলে এগুলা? ইয়াফআলানে, তাফআলানে, 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 ইয়াফআলুনা, তাফআলুনা, তাফআলিনা। এগুলা শেষ সবগুলো নুন আছে কিনা? ওই নুনটা হচ্ছে নুন আরবি না? এগুলা সবগুলা লাম আসলে কি যাবে রে? পরে যাবে। তাহলে পরে গেলে কিরকম হবে? লাম ইয়াফআলা, লাম তাফআলা, লাম তাফআলা। নুন পরে গেছে কিনা? আমি তাফআলানে বলতেছি, তারপর লাম তাফআলা, লাম ইয়াফআলু, ওই ইয়াফআলুনা ছিল, তা লাম তাফআলুনা থেকে লাম তাফআলু, এরপর হচ্ছে লাম তাফআলিনা থেকে লাম তাফআলি। পড়ছে? আচ্ছা, এরপর আসো, তাহলে 5 জায়গায় জজম দিবে, 7 জায়গা থেকে নুন আরবিকে ফেলে দিবে। মোট কয়টা হইলো? 7 এর 5 12টা। আর আছে কয়টা সিগা? 2টার মধ্যে কোনো আমল করবে? এগুলা কি কি? জমানাস গায়েব, জমানাস হাজির, অর্থাৎ ইয়াফআলনা, তাফআলনা। এই 2টা শেষে নুনগুলাকে ফেলবে না, কারণ নুনগুলা তো নুনে কি? মাবনি। এগুলা মাজিতে যেভাবে ছিল এখানেও আছে, এগুলা কোনো নুন আরবি নয়, সেই কারণে লাম আসলে এগুলা পড়বে না। এতটুকু কারকে বুঝা আসছে? এগুলা কি গত? আমল, শব্দগত। এখন বলবো কি গত? অর্থগত। অর্থের মধ্যে কি আমল করবে? আচ্ছা, ইয়াফআলু এটা অর্থ হচ্ছে সে একজন পুরুষ করছে বা করবে। যখন কি সারা আসবে? লাম সারা। আর লাম সারা আসলে
লাম ইয়াফআল এটার অর্থ হবে সে একজন পুরুষ করেনি, তাহলে করেনি এটা এখন ভবিষ্যৎকাল আছে না মাজি হয়ে গেছে, করেনি অতীত হয়ে গেছে কিনা, আবার নিয়ে আসছে করেনি, তাহলে এটা ইসবাত না নফি, তাহলে লাম আসলে মুজারের অর্থকে মাজি মুনফি করে দিবি কিনা, না বুদক মাজি করে দিবি কিনা, তাহলে লামের আমল শব্দগত করবে অর্থগত করবে। শব্দগত কি করবে তামিম তুমি বুঝতেছো, শব্দগত কি আমল করবে, লামে 5 জায়গার শেষে কি দিবে, জজম দিবে, তাহলে এগুলা কি কি, লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল, তারপর 7 জায়গা থেকে নুন আরবিকে কি করে দিবে, ফেলে দিবে, কি কি, লাম ইয়াফআলা, লাম তাফআলা, লাম তাফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআলা, আরেকটা আছে তসনিয়া সিগা মোট 4টা, লাম ইয়াফআলু, লাম তাফআলু, লাম তাফআলি, নাফআলি করতে গেলে নাফআলি না জানো না, তাফআলি না থেকে নুনটা পড়ে যাবে জানা, তারপর আর দুই সিগা সে নুনটা ফেলবে না, এগুলো হচ্ছে ইয়াফআল্লাহ তাফআল্লাহ, এগুলো ঠিক থাকবে লাম আসলেও, কারণ নুনগুলো হচ্ছে নুনে মাবিনি। তারপরে অর্থের মধ্যে কি আমল করবে, লাম আসার মাধ্যমে মুজারে থেকে অর্থ দেবে মাজি মুনফি, যেমন ইয়াফআল মানে সে একজন পুরুষ করছে বা করবে, লাম ইয়াফআল বললে অর্থ হবে সে একজন পুরুষ করেনি, ইয়াদরিবু মানে সে একজন পুরুষ প্রহার করছে বা করবে, লাম ইয়াদরিব সে একজন পুরুষ প্রহার করেনি, ইয়ানসুরু সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে, লাম ইয়ানসুর সে একজন পুরুষ সাহায্য করে, এত কার ক্লিয়ার হয়েছে, তো বন্ধ করো তো স্টপ রাখো এবার, তাহলে মূল কথা বুঝাচ্ছে, এখন আমরা এবারতে যাব, চলো এবার ধরো ফসল পরিচ্ছেদ। আচ্ছা আরেকটা বিষয়, লাম এসে 5 জায়গার শেষে কি দিবে, কথা বলো কি দিবে, কখন, যদি শেষে কি না থাকে বলো তো, মাশাআল্লাহ যদি শেষে হরফিলাত না থাকে, এটা বলছে না, যদি হরফিলাত থাকে জজম না দিয়ে উল্টো হরফিলাত গুলাকে কি করে দিবে, যেমন আমি একটা উদাহরণ দেই, এগুলো বই কিতাবে আসবে এবারতের মধ্যে, তো আমি দেখা দিচ্ছি, যেমন দেখো ইয়াদউ, এটা মুজারে কিনা, এখন লম নিয়ে আসো, লাম নিয়ে আসলে দেওয়ার কথা ছিল কি, জজম দেওয়ার কথা ছিল না, না এখন জজম দিতে হয়, এখন কারণ কি আছে শেষে, হরফিলাত কয়টা, ওয়াও আলিফ, এখন উল্টা হরফিলাত কি যাবে, তাহলে কি হবে, লাম, এটা মূলত ইয়াদউ ছিল, বুঝছো, ইয়াফউলু, ওই তালিল হইছে 5 গাঁজা পাবা ইনশাআল্লাহ, ওই ওয়া হরফিলাত তার উপর ফেসটা কি হইছে, পারি হইছে, তাই এটা কি করে দিছে, সাকিন করে দিছে, বিষয় বুঝাচ্ছে। তাহলে এই লম এসে ফেলে মুজারে শেষ জজম দিবে কখন, যদি কি না থাকে, আগর হরফিলাত না বসাত, যদি হরফিলাত না থাকে, যদি হরফিলাত থাকে তাহলে হরফিলাত কি যাবে, যায় কে বুঝছে, হাত তুলো, এবার দেখো ফসল পরিচ্ছেদ, ইন অর্থ এই, হামে অর্থ সব, কে মানে যা, গুফতে সুদ বলা হয়েছে, এই সব যা কি করা হয়েছে, বহসে নফিয়ে তাকিদ বেলান দার ফেলে মুস্তাকবেল বুদ, বহস মানে আলোচনা, নফিয়ে তাকিদ, নফি মানে না বুদক, তাকিদ মানে কি দৃঢ়তা, অর্থাৎ এক কথা হচ্ছে এই সব যা বলা হয়েছে, বহস নফি তাকিদ বেলান দার ফেলে মুস্তাকবেলের আলোচনা, বুদ মানে কি ছিল, এই ছিল না, নফি তাকিদ বলার আলোচনা ছিল না, লাইয়া ফালা গুলা পড়ছি না আমরা, আচ্ছা চুন যখন, চুন মানে এখানে কি যেমন না যখন, কারণ এরপরে কি নাই, উদাহরণ নাই, চুন যখন, খহি তুমি চাইবে, কেহজে নফিয়ে জাহাদ, নফিয়ে জুহাদনা জিহাদানা, নফিয়ে জাহাদ জাহাদুন কিরে জাহাদ, চুন যখন, খহি তুমি চাইবে, কেহজে নফিয়ে জাহাদ বেলাম বানো কোনি, নফিয়ে জাহাদ কি করতে, লাম দ্বারা নফিয়ে জাহাদ তৈরি করতে, কি দ্বারা, বে মানে দ্বারা নাও, লাম মানে লাম, লাম দ্বারা যখন তুমি নফি জাহাদ কি করতে চাইবা, বানো কোনি গঠন করতে চাইবা, তৈরি করতে চাইবা, তখন লাম দর আউয়ালে ফেলে মুজারে, লাম মানে লাম, দর মানে মধ্যে, আউয়াল মানে শুরু, কার শুরু, ফেলে মুজারে, ফেলে মুজারে আউয়ালে ফেলে মুজারে, এটা মুজাফ ইলাই, ফেলে মুজারে এর শুরুতে রবের আসছে কিনা, তাহলে আউয়ালে মুজাফ কিনা, ফেলে মুজারে মুজাফ ইলাই কিনা, আর ফার্সিতে মুজাফের শেষে সবসময় কি হয়, তা আউয়ালে নিচে কি হইছে, জের, মাথা রাখবে এটা, ফার্সিতে মুজাফের শেষ হচ্ছে, মৌসুফের শেষ কি জের। দেখো যখন তুমি চাইবে যে নফি জাহাদ বেলাম তৈরি করতে, লাম দার আউয়ালে ফেলে মুজারে দার অর, লামকে দর মানে মধ্যে, আউয়ালে ফেলে মুজারে শুরুর মধ্যে, ফেলে মুজারে শুরুর দার মানে মধ্যে, আউয়াল মানে শুরু, ফেলে মুজার মানে ফেলে মুজারা ছিল না, এই ফেলে মুজার কয়টা, 17 না 18টা, 14টা, ইয়াফ আলু ইয়াফ এমনি মূলত 18টা ছিল, তো ওই মুতাকালি মেরে গুলো সব আর কি, পরে 14টা হইছে আর কি, ওইটা বললে সমস্যা, তো একই হওয়ার কারণে কয়টা করে ফেলছে, 2টা মানে ফেলছে আর কি। আচ্ছা
খেয়াল করো দেখো লাম দর আউয়ালে ফেলে মুজারে দার অর লাম কে দর মানে মধ্যে আউয়াল মানে শুরু কার শুরুতে আউয়ালে ফেলে মুজারে এর শুরুতে দার অর তুমি কি করো এতটুকু ক্লিয়ার হইছে এরপর দেখো আচ্ছা ওয়া ইন র নফিয়ে জাহাদ বালাম মি গুয়ান এটা আবার তোমরা অর্থ করতে পারবা কিনা ওয়া মানে এবং ইন মানে এই র মানে কে ইহা কে ইন মানে এই হয় ইহা হয় এখানে ইহা নিলে অর্থ কি হবে সুন্দর হবে তাহলে ইন র মানে ইহাকে ইন র মানে কি রে ইহাকে মানে এই লম দ্বারা নফি জহাদকে এই লম দ্বারা নফিয়ে জাহাদ বালাম মি গুয়ান সরববিদগণ কি বলেন নফিয়ে জাহাদ বালাম বলেন এ মি গুয়ান এটা কি শিখা হালে মারুফ গুফতান কেহনা গুয়াত মাজির আগে মি আসলে মাজি ইস্তিমরারি আর মুজারের আগে মি আসলে হালে মারুফ তাহলে গুফতানের মুজারে কি গুয়াত না তো গুয়াত থেকে তাসরিফ করো গুয়াত গুয়ান জম গায়েব নুন দল আছে না শেষে তাহলে হালে মারুফের কিসের সিগা জম গায়েবের সিগা তো জমা সিগা কেন আনছে কারণ কারা বলেন সরববিদগণ এখন সরববিদগণ কি একজন নাকি অনেকজন তো এখানে ওয়াহিদের সিগা না কার সিগা আনছে এই তুমি বুঝছো এটা কেন জমা আনছে কারণ সরববিদগণ তো একজন নয় কয়জন অনেকজন এখানে মি গুয়াত বললে কয়জন কে বুঝাবে আচ্ছা এখানে কি শুধুমাত্র একজন সরববিদগণ কি এটাকে নবী জাত বলেন বলে নাকি সব সরববিদগণ বলে এই জন্য আচ্ছা দেখো ওয়া ইনর এটাকে ইহাকে নফিয়ে জাহাদ বেলাম মি গুয়ান সরববিদগণ অর্থাৎ নফি জাহাদ বেলাম বলে এরপর দেখো এখন লমের পরিচয় শেষ লম দিয়ে গঠন করলে বসটার নাম কি হবে এগুলা বলছে এখন লম কি কি আমল করবে শব্দের মধ্যে কি আমল করবে অর্থের মধ্যে কি আমল করবে সেটা এখন বলবে ঠিক আছে দেখো ওয়ালাম দর ফেলে মুজারে দর পাঁচ মহল জাজাম কুনাত ওয়া মানে এবং লাম মানে লাম দর মানে মধ্যে ফেলে মুজারে কার মধ্যে আওয়াজ করবা রেসপন্স করবা লামটা ফেলে মুজারের মধ্যে দর আচ্ছা পাঁচে মহল নাকি পাঁচ মহল কারণ আদাত এখন কোথায় আগে তো আদাত সংখ্যা আগে থাকলে আদাত এবং তারপরে যেটা থাকবে উপরের মধ্যে কি দিয়ে পড়তে হবে সাকিন দিয়ে এটা পাঁচ যদি পর থাকতো আমরা এরকম পড়তাম মহলে পাঁচ ঠিক আছে যেমন বাবে আউয়াল যদি আউয়ালটা শুরুতে চলে আসে কি বলবা আউয়াল বাব কায়দাগুলো পড়াইছি না আচ্ছা দেখো ওয়ালাম দর ফেলে মুজারে লামটা ফেলে মুজারের মধ্যে দর পাঁচ মহাল দার মানে মধ্যে পাঁচ মানে কত পাঁচ মহল মানে জায়গা লামটা ফেলে মুজারের মধ্যে পাঁচ জায়গার মধ্যে জাজাম কুনাত কি করবে এই কারদান কারনা কুনাত পড়ান এটা তোমরা কারদান কারনা কুনাত মুজার সিগার কি কুনাত করা তাহলে এই লমটা এসে ফেলে মুজারের মধ্যে পাঁচ জায়গার মধ্যে জাজাম কুনাত কি করবে এই জজম করবে যে কথা জজম দিবে নাও না কিছু অর্থ মাজাজান নিতে হয় অর্থ মিলার জন্য আচ্ছা এটা আমি এখন তোমাদেরকে বলি নাই লম এসে প্রথমে ফেলে মুজারের শেষে পাঁচ জায়গায় কি দিবে জজম দিবে কখন কখন যদি শেষে কি না থাকে হ্যাঁ আগার দার আখিরে উ হারফে ইল্লাত না বসাত আগার যদি দার মানে মধ্যে আখির মানে শেষ উ মানে তার মানে কার তার বেটা ওই ফেলে মুজারের যদি ওই ফেলে মুজারের শেষে হরফে ইল্লাত না বসাত কি না থাকে ফেলে লম এসে যে ফেলে মুজারের শেষে জজম দিবে পাঁচ জায়গায় এটা কখন যদি ওই পাঁচ জায়গার শেষে হরফে ইল্লাত না থাকে ও আগার বসাত ওয়া মানে এবং আগার মানে যদি বসাত মানে হয় যদি হয় মানে যদি থাকে কে থাকবে যে মনে করো যদি হরফে ইল্লাত না থাকে তখন না ফেলে মুজারের শেষে লম এসে কি দিবে কথা বলে না যদি হরফে ইল্লাত থাকে সকেত গারদানাত বিরক্ত করে দিবে লম এসে আর জজম না দিয়ে উল্টা হরফে ইল্লাত যেটা থাকবে এটাকে কি করে দিবে যেমন দেখো চুন এখানে চুন তো যখন না যেমন কানে ফর কি আছে যে উদাহরণ আছে চুন যেমন লাম ইয়াদউ এটা মূলত কি ছিল রে লাম ইয়াদউ সে ওয়া ছিল কিনা ও হরফে ইল্লাতটা কি গেছে কে আসার কারণে লাম আসার কারণে ওই ওয়া হরফে ইল্লাতটা কি গেছে আচ্ছা ওয়ালাম ইয়ারমি এটা মূলত ছিল লাম ইয়ারমি ও মিমের নিচে জেরটা দালালত করতেছে এখানে মূলত একটা কি ছিল কারণ জের ইয়ার আগে কে থাকে জের থাকে ওয়ার আগে পেশ জবর আগে আলিফ নাকি আলিফের আগে জবর আচ্ছা তাহলে লাম ইয়ারমি মিমের শেষে একটা ইয়া ছিল কিনা এখন ইয়াটা হরফে ইল্লাত না এটা কি গেছে এখন পড়ে গেছে কার কারণে ও লমের কারণে তাহলে লাম ইয়াখশা এটা বলতে গেছিল লাম ইয়াখশা
এটা খাড়া জবর ছিল কিনা, মানে খাড়া আলিফ আলিফ ছিল কিনা, এটা পড়ে গেছে কে আসার কারণে, লাম আসার কারণে। কারণ লম এসে ফেলে মুদারের শেষে 5 জায়গায় জজম দিবে, যদি ওই ফেলে মুদারের শেষে কি না থাকে, যদি হরফ ইল্লাত থাকে তখন জজম না দিয়ে উল্টা হরফ ইল্লাত গুলো কি দিবে, এতটুকু কার কাছে বুঝার সাথ তুলো। এই ক্লিয়ার এগুলো বোর্ডে লিখতে হবে না, বুঝা আসছে? এরপর দেখো এখন হরফ ইল্লাত কয়টা হুজুর, 7টা নাকি 12টা? হ্যাঁ 3টা, এগুলো এখন বলবে। দেখো ওয়া হরফে ইল্লাত সে আস, আর হরফ ইল্লাত কয়টা? সে মানে কত? 3। আচ্ছা এখানে সে আস দেখছো না, আস এটা হচ্ছে মুবতাদা খবরের আলামত, খবরের চিহ্ন, ফার্সি ভাষায় খবরের চিহ্ন পড়েছি না, আস আন ই, ঠিক আছে, এগুলো হচ্ছে খবরের চিহ্ন। তাহলে হরফ ইল্লাত কয়টা? 3টা, ওয়াও ওয়া আলিফ ওয়া ইয়া, ওয়া আলিফ ইয়া। কে মজমুয়ে ওয়ে, এটাকে আধুনিক ফার্সি ভাষায় কি পড়ে? ভে পড়ে, কিন্তু এটাকে ওয়েও পড়েন। তাহলে কে মজমুয়ে ভে, কে মানে যে, মজমু মানে একত্রিত রূপ বা সমষ্টি একসাথে, ভে মানে তার, কে মানে কি যে, ভে মানে তার, যে আর তার মিলে যার, যার একত্রিত রূপ মানে যাকে একত্রে, যাকে মানে যে হরফ ইল্লাত গুলো আর কি, যে হরফ ইল্লাত গুলাকে একসাথে ওয়াই বসাত কি হয়, মানে যে হরফ ইল্লাত গুলো একসাথে কি হয়ে থাকে, মানে ওয়াও আলিফ ইয়া গুলাকে একসাথে আরবরা কি বলে, ওয়াই বলে। আচ্ছা দেখো তো ওয়াই এর মধ্যে 3টা চলে আসছে না, হরফ ইল্লাত 3টা চলে আসছে কিনা, ওয়াও আলিফ ইয়া 3টা আসছে না। এরপর দেখো আচ্ছা এখন তাহলে হুজুর কাইয়ুম বলছে কি লাম এসে ফেলে মুজার সে 5 জায়গা কি দিবে, জজম দিবে। এখন 5 জায়গা কোনগুলো এগুলো জানতে হবে না, বলতেছে ওয়া অন 5 মাহল ইনস, এটা মূলত কি ছিল, ইন আস, সিনের আগে একটা আলেফ ছিল, এটা মিলা করার জন্য কি করে দিছে, ফেলে দিছে। আচ্ছা এটা লিখতে হবে না, আচ্ছা একটু দেখো খেয়াল করে কেমন ছিল, এটা এরকম ছিল ইন আস, ওই মিলা করার জন্য আরেকটা কি করে দিছে, এই তুই বুঝতে কর সিনটা লাগাই দিছে আর কি নুনের সাথে। তাহলে যে 5 জায়গায় লম এসে জজম দিবে, ওয়া অন 5 মহল ইনস, ওয়া মানে এবং, অন মানে ওই, 5 মানে 5, মহল মানে জায়গা, ওই 5 জায়গা, ইনস এই যে এগুলো মানে ওই 5 জায়গা, মানে যে 5 জায়গা লম এসে কি দিবে, কথা বলো ওইগুলা কি কি? 1 নাম্বার ওয়াহিদ মুযাক্কার মানে লাম ইয়াফআল, 2 নাম্বার ওয়াহিদ মুয়ান্নাস গায়েব অর্থাৎ লাম তাফআল, 3 নাম্বার ওয়াহিদ মুযাক্কার হাজির অর্থাৎ লাম তাফআল, ওয়াদু কালিমে হিকায়াতে নাফসে মুতাকাল্লিম। আর দুইটা হচ্ছে ওয়াদু কালিমা মানে ওয়াদু সিগে, কালিমা মানে কি রে, আর দুইটা 5টা থেকে 3টা চলে গেছে না, আর দুইটা সিগা কি কি, এগুলো হচ্ছে হিকায়াতে নাফসে মুতাকাল্লিম। হিকায়াত মানে বর্ণনা, নাফস মানে নিজে, মুতাকাল্লিম মানে বক্তা। আর দুইটা সিগাগুলো হচ্ছে যেগুলো দ্বারা বক্তা নিজের বর্ণনা বোঝায়। আর এগুলো কোনগুলা? ওয়াহিদ মুতাকাল্লিম আফআলু, তাহলে লাম নিয়ে আসো, লাম আফআল লাম নাফআল, তাহলে মোট 5টা শেষে কি দিবে, তাহলে ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম জমা দাও। এরপর আসো, এরপরে কি করবে তোমরা বলো, এরপর কাজ কি? হ্যাঁ মাশাআল্লাহ, 7 জায়গা থেকে নুন আরবিকে কি করে দিবে, হ্যাঁ ওয়াদার হাফ মহল, নুনে আরবির সকেত গারদনাত, ওয়া মানে এবং, দার মানে মধ্যে, হাফ মানে 7, সবাই কি হাত দাও, হাফ মানে কত 7, হাস্ত মানে 8, আর হাফ মানে 7, মহল মানে জায়গা, আর কয় জায়গার মধ্যে, নুনে আরবি র, নুন আরবি মানে নূর আরবি, র মানে কে কাকে, সকেত গারদনাত ফিরে বাদ করে দিবে, কি করে দিবে, মানে বিলুপ্ত করবে। তাহলে 7 জায়গা থেকে নুন আরবিকে কি করে দিবে। আচ্ছা 7 জায়গাগুলো কি কি দেখো, চাহর তাসনিয়া, 4টা কি তাসনিয়া, তাদিয়াফ আলানে তাফ আলানে তাফ আলানে তাফ আলানে, তাহলে লাম নিয়ে আসো, লাম ইয়াফ আলা লাম তাফ আলা লাম তাফ আলা লাম তাফ আলা, নুন আরবি আছে না শেষে, কোথায় আছে, ফেলে দিছিস না। এরপর দেখো তাহলে 7 জায়গা থেকে 4টা কি গেছে তাসনিয়া, আর কয়টা আছে 3টা, ওয়াদু জমা মুযাক্কার গায়েব ওয়া হাজির, 7টা থেকে আর 2টা হচ্ছে জমা মুযাক্কার গায়েব এবং জমা মুযাক্কার হাজির, অর্থাৎ ইয়াফ আলুনা জমা মুযাক্কার গায়েব, তাফ আলুনা জমা মুযাক্কার, এগুলা থেকে নুন আরবিগুলো কি যাবে, তো পরে গেলে ইয়াফ আলুনা, এটার আগে লাম নিয়ে আসো, লাম ইয়াফ আলু, তারপর তাফ আলুনা, এটার আগে লাম নিয়ে আসো, লাম তাফ আলু, আর কয়টা আছে, একটা, ওয়া ইয়ে কি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর ওয়া মানে এবং, ইয়ে কে মানে আরেকটা, 7টা থেকে আরেকটা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর ওয়াহিদ মুয়ান্নাস হাজির কোনটা জানো না, কোনটা, তাফ আলিনা, তো লাম নিয়ে আসো, লাম তাফ আলি,
নুনটা থাকবে আর তাহলে এই 7 জায়গা থেকে নুন আরবি লম আসার মাধ্যমে কি যাবে পরে বুঝাচ্ছে। এখন আর কয়টা সিগা বাকি আছে? দুইটার মধ্যে কোনো আমল করবে না। খুব খেয়াল করো জিমাইন দেখো ওয়াদার দু মহল দার লফস হিজ আমল না কুনত ওয়া মানে এবং দার মানে মধ্যে দু মানে দুই মহল মানে জায়গা আর দুই জায়গার মধ্যে দার লফস দর মানে মধ্যে লফস মানে শব্দ আর দুই জায়গার মধ্যে শব্দের মধ্যে হিজ আমল না কুনাত হিজ মানে কুই মানে কোনো আমল না কুনাত আর কোনো আমল করবে না। এই দুই জায়গাগুলো কি কি বলতেছে ওয়া অন দু মহল ইজ ওই দুই জায়গা হচ্ছে এইগুলো একটা হচ্ছে জমনাস গায়েব ও হাজির অর্থাৎ জমনাস গায়েব জমনাস হাজির জমনাস গায়েব সিগা কোনটা ইয়াফআলনা আর জমনাস হাজির সিগা তাফআলনা এগুলা থেকে নুন আরবি পড়বে না তাহলে লম নিয়ে আসো লাম ইয়াফআল লাম তাফআল নুন আরবি নুন পড়া যাবে না নাকি লাম ইয়াফআলনা লাম তাফআলনা ঠিক থাকবে এই কাম কি বলো কে বারবার ওইসো তো নুন মামনিরি তো দেখো এই তুমি বারবার কি বলো দেখো তাহলে জমনাস গায়েব বলেছে মনে এখানে বলেছে হইছে তো তুই এটা দুষ্টামি করে বলছি আর কি তোমাদের মনোযোগ আছে কিনা দেখতেছি যারা ভিডিও দেখতেছে তাদের মনোযোগ আছে কিনা দেখতে হবে না তারা তো ভিডিওর মধ্যে এটা ভুলছে কি ফেলবে একটু মনোযোগ থাকতে হবে না তাহলে ইয়াফআলনা তাফআলনা এই দুইটা শেষে আছে যে এই দুইটা নুন কি নুন আরবি না এই নুনে মামনি সেই কারণে লম আসা সত্ত্বেও এগুলা কি যাবে না পরে যাবে না মানে লাম ইয়াফআলনা লাম তাফআলনা এগুলা কি থাকবে বিদ্যমান থাকবে এ তাহের বুঝছো এরপর দেখো আচ্ছা এখন এগুলো শব্দগত আমল বলছে এখন কি কথা বলবে অর্থগত কি বলতেছি খেয়াল করো ওয়াদার হামে কালিমত আমালদার মানা কুনাত ওয়া মানে এবং দার মানে মধ্যে হামে মানে সব কালিমত মানে শব্দ সিগার কি মানে সিগে অর্থাৎ ওয়াদার হামে সিগে বা সিয়াক যেহেতু কালিমাতের জমা কালিমাত আছে সিগার জমা কি সিয়াক এবং আর বাকি সব সিগার মধ্যে আমলদার মানা কুনাত ওই আমলের সাথে কাকে মিলাবা কুনাত তা আমল কুনাত আর বাকি সব সিগার মধ্যে আমল করবে তার মানা কিসের মধ্যে শব্দের মধ্যে 14টা সিগার মধ্যে আমল করতেছে কয়টার মধ্যে 12টার মধ্যে কিন্তু অর্থের ক্ষেত্রে 14টার মধ্যে 14টার মধ্যে কি করবে আমলটা কি করবে অর্থের ক্ষেত্রে ইয়ানি অর্থাৎ সিগায়ে ফেলে মুজারের বেমানায়ে মাজিয়ে মুনফি গারদানাত বেমানায়ে মাজি মুনফি গারদানাত দেখো ইয়ানি অর্থাৎ সিগায়ে ফেলে মুজারের সিগায়ে ফেলে মুজারে মানে ফেলে মুজারে এর সিগা এটা মুজা মুজা ফিলাই আর ফারসিতে আমরা জানি মুজাফ শেষে হায়ে মুখতাফি থাকলে তারপর কি দিতে হয় হামজা যেমন দেখো সিগায়ের ফেলে মুজারে ওই সিগা শেষে হা আছে না আর উপরে কি দিয়েছে হামজা দেখো এটা আমরা ফারসিতে কায়দাতে পড়াইছি দেখো ইয়ানি অর্থাৎ সিগায়ে ফেলে মুজারের সিগায়ে ফেলে মুজারে মানে ফেলে মুজারে এর সিগা র মানে কি ফেলে মুজারে এর সিগা কে বেমানায়ে মাজি মুরফি বেমানা মানে অর্থ অর্থে কার অর্থে মাজি মুরফির অর্থে গারদানাত ফিরাই দিবে বা করে দিবে এই এখানে মাজি মুরফি মানে বুঝছো মাজি মানে অতীত মুরফি মানে নাবুদক অতীতের অর্থে করে দিবে কার কার তুমি ক্লিয়ারই ছাত্র পারবা তো কালকে আমি আবার সকালে নিব ইনশাআল্লাহ আসো বলো বহসে নফিয়ে জাহাদ বেলামদার ফেলে মুস্তাকবেল মারুফ পড়ো এটা লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআলা লাম ইয়াফআলনা লাম তাফআলা লাম তাফআলু লাম তাফআলা লাম তাফআলনা লাম আফআল লাম নাফআল এর অর্থ পারবা তো লাম ইয়াফআল অর্থ কি হবে সে একজন পুরুষ করেনি লাম ইয়াফআলা তারা দুজন পুরুষ করেনি এইভাবে লাম তাফআল হাজারে গিয়ে অর্থ কি হবে তুমি একজন পুরুষ করনি তার মুতাকাল্লিমে লাম আফআল আমি একজন পুরুষ করিনি ঠিক আছে পারবা তো এরপর আসো বহসে নফিয়ে জাহাদ বেলামদার ফেলে মুস্তাকবেল মাজহুল ওই ইয়াফআলুর মুজারি কি হয় ইউফআলু তার আগে শুধু একটা কি নিয়ে আসলো হবে লাম বলো লাম ইউফআল লাম ইউফআলা লাম ইউফআলু লাম তুফআল লাম তুফআলা লাম ইউফআলনা লাম তুফআল লাম তুফআলা লাম তুফআলু লাম তুফআলি লাম তুফআলা লাম তুফআলনা লাম উফআল লাম নুফআল এটা অর্থ পারবা লাম ইউফআল অর্থ কি হবে তাকে একজন পুরুষ করা হয়নি মানে তাকে করা হয়নি তারপরে হাজারে গিয়ে অর্থ কি হবে
লাম তুফাল তোমাকে করা হয়নি, তার মুতাকাল্লিমে গিয়ে লাম উফাল আমাকে করা হয়নি, লাম নুফআল আমাদেরকে করা কৃত হয়েছে, এটা হয়েছে, এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে? আমি যেভাবে বলতেছি সেভাবে লিখো। তাকে করা হয়নি, কি করছে জানা আছে? এটা মারুফ না মাজহুল, ঠিক আছে? আগামীকাল তোমাদের এই ফসলটা পুরা নিব ইনশাআল্লাহ, আবার সহকারে, এবং এই দুইটা বহস অর্থ সহ লিখান এবং কি করা না শিখে আসা। আজকে এতটুকু থাক, আগামীকাল আমরা লামে তাকে দেবো, বাংলা তাকে করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।